এখানে ডিসি প্রত্যাহার করে দুর্নীতিবাজ একজনকে নিয়ে আসবে, যে সবার দুর্নীতি দেখবে আর চুপ করে হালুয়া রুটি বাদ করবে। এটা আমরা চাই না। বাংলাদেশের শাহজালালের উত্তরসূরিরা আবারও শাহ মমশাহ সাহেবরা ডাক দিবেন, আমরা নেমে আসবো রাজপথে। জুলাই সৈনিকরা আবারও রাজপথে আসবে। বালি বালি অপরাধ 15 বছরে জমাহিত হয়ে শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে। আপনারা মনে করবেন একক সিদ্ধান্ত দিয়ে দিবেন আর জনগণ মেনে নিবে। যারা সিদ্ধান্ত দিচ্ছে আমরা দেখতেছি, তাদের সিগনেচার যাদের নামে আসতেছে তারা বিশেষ বিশেষ সম্প্রদায়ের মানুষ। আপনারা মনে করেছেন ডিসি সরওয়ার আলমকে প্রত্যাহার করে দরগার মাজারকে আবার আপনারা লুটে পুটে খাবেন। আমরা সেটি হতে দেব না ইনশাল্লাহ। শাহজালালের তলোয়ার আবার গর্জে উঠবে ইনশাল্লাহ। নারে তাকবীর! শাহজালালের তলোয়ার, চাপরানের হাতিয়ার, প্রিন্সিপালের হাতিয়ার, শাহজালালের তলোয়ার, নারে তাকবীর! আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, এই অনৈতিক বদলে সিলেটবাসী মেনে নেবে না ইনশাআল্লাহ। অত্যন্ত সৎ ও জনপ্রিয় জনাব সারওয়ার আলমকে প্রত্যাহারের নোটিশ আমরা দেখেছি। আমরা হতভম্ব হয়েছি, হতবাক হয়েছি। এই দেশ একটা স্পিরিটের উপর আবারও জুলাই 24-এর উপর আবার বিনির্মাণ হয়েছে। আমরা এরকম স্পিরিটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। এই দেশে বালি বালি অপরাধ 15 বছরে জমাহিত হয়ে শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে। আপনারা মনে করবেন একক সিদ্ধান্ত দিয়ে দিবেন আর জনগণ মেনে নিবে। যারা সিদ্ধান্ত দিচ্ছে আমরা দেখতেছি, তাদের সিগনেচার যাদের নামে আসতেছে তারা বিশেষ বিশেষ সম্প্রদায়ের মানুষ। আমরা আদ্দিন হসপিটালকে দেখেছি। বাংলাদেশে এরকম একটা হসপিটাল, সিলেট উসমানীর মেডিকেলের চেয়েও বড় হসপিটালকে এক ঘোষণায়, একটি দুর্ঘটনায় আপনারা বাতিল করে দিলেন, লাইসেন্স বাতিল করে দিলেন। দেশকে আপনার কারো, এই দেশের কারো ঠিকাদারি দেওয়া হয়েছে যে আপনারা যা সিদ্ধান্ত নেবেন জনগণের ক্ষতি হয়? এই দেশের জনগণ চায় জনগণের সেবা হোক। আদ্দিনের মতো হসপিটাল, একটা স্বাস্থ্যমন্ত্রী আবারও পুনর্জন্ম হইলে এরকম একটা হসপিটাল তিনি উপহার দিতে পারবেন না, জীবনেও পারেন নাই, আগামীতেও পারবেন না, কিন্তু বাতিল ঘোষণা করে দিলেন। ডিসি সারওয়ার আলম সাহেব দেশের জনগণের কল্যাণে অনর্গল ভালো ভালো সিদ্ধান্ত নিয়ে আসতেছেন, ওনাকে বাতিল করে দেওয়া হলো। এই দেশের জনগণের কতজনের মতামত আমরা দেখেছি। ফেসবুকে বিবিসি নিউজের কমেন্টগুলো দেখেন, একটা কমেন্টও আমি পাই না এখন পর্যন্ত। 2 জন মানুষ পেয়েছি। ব্যবসায়ীরা সংক্ষুব্ধ হয়েছে, সামাজিক সংগঠনের মানুষরা সংক্ষুব্ধ হয়েছে। আমরা মনে করি ডিসি সারওয়ার আলমের এই প্রত্যাহারকে পুনর্বহাল করতে হবে। এখানের যারা নেতৃবর্গ আছেন, ওলামায়ে কেরাম আছেন, সিলেটের এই যে শাহজালালের মদ, গাঁজা এবং ডেগের বাগবাটারা নিয়ে আমরা উলামায়ে কেরাম, শাহ মমশাহ সাহেব আন্দোলন করেছেন। আমরা সুষ্ঠু একটা উরুস আমরা দেখতে পেয়েছি, গান বাজনা মুক্ত একটা উরুস আমরা দেখেছি। শাহপুরান একটা পুনর্বহাল সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। কারা চায় না এই বাংলাদেশের সুন্দর পরিবেশ? তাদেরকে সাথীর সামনে আনতে হবে। কারা চায় এখানে ডিসি প্রত্যাহার করে দুর্নীতিবাজ একজনকে নিয়ে আসবে, যে সবার দুর্নীতি দেখবে আর চুপ করে হালুয়া রুটি বাদ করবে? এটা আমরা চাই না। বাংলাদেশের শাহজালালের উত্তরসূরিরা আবারও শাহ মমশাহ সাহেবরা ডাক দিবেন, আমরা নেমে আসবো রাজপথে। জুলাই সৈনিকরা আবারও রাজপথে আসবে। লড়াই হবে, লড়াই হবে, লড়াই হবে আগামীর রাজপথে ইনশাআল্লাহ।